আমরা এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই। ডাক্তার আসাদুর রহমান সাহেবকে দেখতে এসেছিলাম। তিনি বিগত 18 তারিখে রাত্রে শান্তিনগর এলাকায় তার একটা ক্লিনিকে পপুলারের চেম্বারে প্র্যাকটিস করে বেরিয়েছিলেন। তখন তিনি দুর্বৃত্ত আঘাতে চোখে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন, শরীরে অন্যান্য জায়গায় আঘাত আছে। এটা সংঘবদ্ধ চক্র, দুর্বৃত্তরা এরকম হাই ভ্যালু টার্গেট করে যারা বড় বড় হাসপাতাল এবং বড় বড় ডাক্তার বা অন্যান্য পেশায় বড় পেশাজীবী তাদেরকে টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন করে মেসেজ টেসেজ দিয়ে এবং সর্বশেষে আঘাত করে তাদের কাছ থেকে চাঁদাবাজির একটা উদ্দেশ্য তাদের ছিল। তা আমরা 18 তারিখ থেকে আজকে 22 তারিখ, এর 2 দিন আগেই সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। তারা একজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে, একজন যাত্রাবাড়ি ধনিয়া এলাকায়, আর একজন সাতারকোল, আর একজন ঘটনাস্থলে ওই দিনই গ্রেফতারকৃত হয়। এটা আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরো কাজ করা বাকি আছে। আমরা এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই এবং আজকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, বিশেষ করে মেট্রো এলাকায়, ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই চাঁদাবাজরা চাঁদাবাজি, তারা রাতারাতি কোটিপতি হতে চায় হয়তোবা, এগুলাই তাদের উদ্দেশ্য। এবং তারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, দাগী আসামি এবং যেগুলো গডফাদার আছে তাদের নামও ব্যবহার করে। আমরা যাই হোক, আমি পুলিশের এখানে একটু প্রশংসাই করি, তারা 48 ঘন্টার মধ্যেই যে মূল হোতা তাকে ধরতে পেরেছে। সে বিদেশে ছিল, জানা গেছে সে হুন্ডি ব্যবসা করত, সে লস টস দিয়েছে, জিজ্ঞাসাবাদে সে জানালো, এবং এগুলো এই প্রক্রিয়ায় কিছু সন্ত্রাসীদেরকে একত্রিত করে সে এই সংগঠনটা করেছে, যাতে এই প্রক্রিয়ায় যারা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, ভালো পেশাজীবী, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে টার্গেট করে সেই উদ্দেশ্যে এই সংগঠনটা করেছিল। তা আমি মনে করি এগুলো নির্মূল হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে সেটা, এই যে যারা বড় বড় সন্ত্রাসী, যাদের সহযোগী পরিচয়ে যাদেরকে চাঁদা দাবি করছে, এই সহযোগীদের কি গ্রেফতার করা যাচ্ছে কিনা? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। থ্যাংক ইউ।